আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালামু আলা রসুলহিম আল্লাহ নবী বাদা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। অন্যত্র বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, অন্যত্র ফাউলাইকা হুমুল জালিমুন। যাই হোক, আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা প্রত্যেকটি মুসলমানের জন্য এটা ফরজ, এবং সে ব্যাপারে প্রত্যেকটি মুসলমানকে চেষ্টা করা ফরজ। তো যাই হোক, আমাদের বাংলাদেশে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যে ইয়াটা হইল, তো এইটার পরে যে একটা ইসলামী দল এবং অন্যান্য দল মিলিয়ে যে 11 দলীয় জোট কায়েম হয়েছে, তো সেই জোট কায়েমের যে একটা বিষয়, তো সেখানে ভাঙ্গন সৃষ্টি হলো। তো সেখানে ভাঙ্গন সৃষ্টি কেন হলো? তো সেখানে ভাঙ্গন সৃষ্টি হওয়ার একটা বড় কারণ আমরা জানি, জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুটি দলের মধ্যে এই কোনো বিষয় নিয়ে বোঝাপড়া আর কি সঠিক না হওয়ার কারণে এটা হইতেছে। তো যাই হোক, এখন কথা হলো কয়েকটা, তার মধ্যে মানে কথা তো অনেক, তার মধ্যে সংক্ষেপে যে বিষয়টা, আপনারা অনেক সময় দেখা গেল যে বেয়াদবিমূলক এবং ইয়ামূলক বিভিন্ন সময় বিভিন্নকে গালিগালাজ করে থাকেন। তো না বুঝে বা তার অবস্থানটা না বুঝে আপনারা বিভিন্ন জনকে যে ওর কারণে জোট নষ্ট হইলো, ওর কারণে জোট নষ্ট হইলো, এরকম গালিগালাজ করে থাকেন। তো আপনারা একটু এই জিনিসটা যদি একটু পর্যবেক্ষণ করেন, একটু ভিডিওটা একটু দেখার সবাই দেখবেন। দেখেন, এই এনসিপি, আমি এখানে কোনো রাজনৈতিক দলের কোনো আমি নেতাকর্মী নেই, বা আমি কোনো রাজনৈতিক দলও করি না, এবং লিখিত মৌখিক এবং কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে আমার সংশ্লিষ্টতা নেই। এনসিপি যে দলটা আছে, তো এনসিপি দল কিন্তু গঠন হওয়ার কতদিন হইল? এই মনে করেন কয়েক মাস তারা পাইল। তো যাই হোক, তো তারা এখানে আসন পাইল কয়টা? আপনারা গতকাল দেখছেন রাত 1টার সময় যে ব্রিফিং হয়েছে, 8টা সাড়ে 8টার দিকে, সেখানে কিন্তু এনসিপিকে 30টি আসন দেওয়া হয়েছে। তো আসলে আপনি একটা হিসেব করেন, এনসিপি অবশ্যই পুরা বাংলাদেশে সবাইরে ভালোবাসার পাত্র হয়ে গেছে, কিন্তু একটা জন্য হিসেব করেন তো, যদি এমনি ভোট হিসেব করা হয় তাহলে এনসিপি আসলে কয়টা ভোট পাবে? এটাও বাদ দিলাম, এনসিপি অবশ্যই ভালো একটি মানে ওরা অনেক ভালো করছে, বাংলাদেশের জন্য অনেক কিছুই করছে। তারপরে আপনারা আসেন মামুনুল হক সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিস। তো বাংলাদেশ খেলাফত মজলিস ওনাদেরকে আসন দিল 20টা। বা খেলাফত মজলিস ওনারা যে এই রিক্সা মার্কা পাইল, এই প্রতি কতদিন হইল? এটা হাতে গোনা কয়েক মাস হইল, ঠিক আছে, বা সর্বোচ্চ 1 বছর। তো যাই হোক, তো এত কম সময় নিয়ে, এবং কোনো সময় ভোটেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে নাই, এত কম সময় নিয়ে খিলাফত মজলিস আসন পাইল 20টা। আপনারা তো এই বিশেষ করে মানে উগ্রপন্থী হিসেব করে আপনারা সবসময় যে ইসলামী আন্দোলনকে দোষ দেন, বা এইরকম করে করেন যে চরমনাই পিসাব এটা করে এটা করে, এটা আসলে বোঝেন না। এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। চরমনাই কতদিন থেকে নির্বাচন করে, কত বছর থেকে নির্বাচন করে, কিন্তু তারা 47টা আসন তাদেরকে দেওয়া হয়েছে, মাত্র 47টা। এটা একটা হিসেব করেন আপনি। এই যে আপনারা যে আমি বলি যে এবি পার্টিও মনে করেন যে 2-3টা না কয়টা জন আছে, আরও এই যে কয়েকটা ডেভেলপমেন্ট পার্টি না কি এগুলা, তারপরে বাংলাদেশ খেলাফত মজলিস 10টা আসন পাইছে। আপনি বলেন যে খেলাফত মজলিসের একজন নেতার নাম বলেন দেখি, বলতে পারবেন একজন নেতার নাম বলেন যে ইনি খেলাফত মজলিসের নেতা, বাংলাদেশের মধ্যে চেনে খেলাফত মজলিসের এইরকম 5টা নেতার নাম বলেন দেখি, যে পুরো বাংলাদেশ তাদেরকে চেনে। তাহলে তারাও আসন পাইল 10টা। আর চরমনায় প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে পুরা বাংলাদেশ 300টা পর্যন্ত আসন দেয় তারা মনে করেন যে 47টা আসন তাদেরকে দেওয়া হয়েছে। আর আপনারা বলেন কি আসন এই ঐক্যের যদি নিয়ত থাকে, তাহলে আসন কি করবে মানে আংজিলুন নাস মানাজিলাহ, মানুষকে তাদের সম্মান অনুযায়ী সম্মান করতে হবে, তাদের যে সম্মানের স্থান সেই স্থানে বসাইতে হবে তাকে, বুঝছেন? তো আপনি দেখেন যে কোন কোন আসনগুলা, মানে আমাদের যে উত্তরবঙ্গের যে কুড়িগ্রাম, সেই কুড়িগ্রামের মধ্যে চরমনাইকে আমি এটাই শুধু একটু বিশ্লেষণ করি। কুড়িগ্রামের যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলো 4টে আসনের মধ্যে একটা আসন শুধু চরমনাইকে দেওয়া হয়েছে, বাকি 3টে আসন বিভিন্ন দলকে দেওয়া হয়েছে। যাই হোক, তো এই যে চরমনাই সাধারণত যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃষ্ঠে উনি বলে থাকে যে চরমনাই হলো আমাদের দ্বিতীয়, এই কুড়িগ্রাম হলো আমাদের দ্বিতীয় মানে বরিশাল তো ওনাদের স্থানীয় জায়গা, এই চরমনাইকে বলে আমাদের দ্বিতীয় স্থানীয় জায়গা, এরকম একটা বলে। তো এই জায়গার মধ্যে আসন দেওয়া হয়েছে একটা। তো আমি এই জায়গার মধ্যে আপনাদেরকে একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতেছি
মনে করেন যে এটা ভোটের পরেও আপনারা দেখবেন, যদি কেউ আমার এই ভিডিওটা সংরক্ষণ করে রাখেন, ভোটের পরেও দেখবেন ভিডিওটা সত্য হয় না মিথ্যা হয়। বিশেষ করে কুড়িগ্রাম 3 আসন এই ডক্টর আক্কাস মোটামুটি পুরো বাংলাদেশ ওনাকে চেনে, বাংলাদেশের যারা রাজনৈতিক সবাই ওনাকে মোটামুটি চেনে। ডক্টর আক্কাস সাহেব যদি প্রত্যেকটা দল বাদ দিয়ে চরমনাইও বাদ দেয়, উনি চরমনের কিন্তু কি একজন প্রার্থী, কিন্তু চরমনাইও বাদ দেয়, উনি যদি একাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, এটা আপনারা এই আমার ভিডিওটা রেখে দিতে পারেন, যে কেউ এই কয়জন দেখবে ভিডিওটা জানা নেই, কিন্তু যদি চ্যালেঞ্জ করে বললাম, উনি যদি স্বতন্ত্র দাঁড়ায়, পুরা অন্য যতগুলো দল আছে সবগুলো অন্য দল একদিকে দাঁড়ায়, তবু ওনার সাথে যদি কেউ হইতে চায় কন্টেস্ট করে হইতে হবে, এত সহজে পারবে না ওনার সাথে। এত ভোট ওনার ব্যক্তিগত ভোট এগুলো, এটা কোনো দল দেখে হয় না, ওনাকে দেখেই মানুষ ভোট দেয়। সেই রকম সেই একটা আসনের মধ্যেও দেখা গেল যে চরমনাইকে দেওয়া হয় নাই। তারপরে যে কুড়িগ্রাম যে আসনটা, এটাও একটা চরমনের একটা ঘাঁটি। আপনারা গত এই কয়েক বছরে যে সর্বশেষ যে নির্বাচনটা হইলো, এয়ার নির্বাচনে যে মেম্বার চেয়ারম্যানই নির্বাচন যেটা আমরা বলি, সেই এখানের মধ্যেও চরমনের কতগুলো অনেকগুলো হয়েছে, চেয়ারম্যান হয়েছে। এগুলো কি হুদেই হয়েছে, ফাও হয়েছে? ভোট না থাকলে মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। যাই হোক, আমি ওটা বলতেছি না, আমি কোনো রাজনৈতিক দলের না। আমার কথা হলো, কোনো দলকে না বুঝে অযথা গালিগালাজ করবেন না। এই চরমনাইয়ে যে যখন 11 দলীয় ঐক্যটা যে হবে, এই 11 দলীয় ঐক্যের জন্য চরমনাই সব থেকে বেশি চেষ্টা করছে, এটা আপনারা জানেন? এটা জানেন না, হুদেই আপনারা এই যে করেন কেন? চরমনাই অনেক মানে সব থেকে বেশি অবদান করে ছিল চরমনাইয়ের, অনেক করছে তারা, যে এই 11 দলীয় ঐক্য হোক একটা। কিন্তু সর্বশেষ যেটা হয়ে গেল, সেটা মনে করেন যে আপনারা একটু নিজের বিবেক দিয়ে করেন, একটা বিবেক দিয়ে বলেন, যে কোনো দল হতে পারে। এই জামাতে ইসলামী অবশ্যই একটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, ইসলামপন্থী যেগুলো নাম আছে সেগুলোর মধ্যে সব থেকে বড়, এটা তো সবাই স্বীকার করে। কিন্তু জামাত একক মানে নির্বাচন করে কতটা আসন পাইছে, এককভাবে নির্বাচন করে, এটা আপনাদের হিসেব আছে কয়টা আসন পাইছে এককভাবে নির্বাচন করে? তবে হ্যাঁ, জামাত যেহেতু অনেক পুরানা দল এবং কয়েকবার ওনারা সংসদে কয়েকজন সংসদ সদস্য এমপি পাঠাইতে পাইছে, এই জন্য দলটা অনেক নাম হয়ে গেছে। ঠিক আছে, তো এই হিসেব করে আপনারা ভোটের মাসে হিসেব করবেন না। চরমনের মতো একটা দল, এনসিপির মতন দল 30টি আসন নিছে, মামুনুল হক সাহেবের দল খিলাফত মজলিস কয়েক মাস বা 1 বছরও এখনো হয়নি, মনে হয় 1 বছর হয়েছে, রিক্সা মার্কা প্রতীক পাইছে, তিনি 20টি আসন পর্যন্ত পাইল। আর চরমনের পুরা বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নের মধ্যে চরমনের আছে, সংগঠনের আছে, লোক আছে। ঠিক আছে, সেই লোকগুলোও যদি ভোট দেয়, তারও তো চরমনের মানসম্মত ভোট পাবে। কিন্তু জামাত বাদ দিয়ে অন্য যে দলগুলো আছে, এনারা যদি দেয়, কি বলে এই মনে করেন যে এককভাবে যদি ভোটের বাক্স দেয়, তাহলে দেখবেন যে এর অধিকাংশ মানে কি 90% জামানত হারাইবে। ঠিক আছে, এবং চরমনে যদি এককভাবে নির্বাচন করে, তাও আশা করা যায় জামানত হারাইবে, এইরকম আসন মানে খুব কম আছে, এবং অনেকগুলোর মধ্যে ওনারা A গ্রেডে থাকবে, দ্যাট মিনস সেকেন্ড পয়েন্টে থাকবে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমি এই কথাগুলো এখানে বলার আমার ছিল না। এখানে বলার হলো যে আপনারা এই যে বিভিন্ন সময়ে যে করে অনেকে গালিগালাজ করে, গালিগালাজ করবেন কেন ভাই? আপনি ওনার জায়গায় যান, তাহলে না আপনি পরিস্থিতিটা বুঝবেন কেমন হয়েছে। এই চরমনাই উনি কি একটা দল না? এনার দলের কি লোক কি শুধু এই 47 জনেই? পুরো বাংলাদেশ তো ওনাদের দলের লোক আছে, ওনারা কি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে একটা সিদ্ধান্ত? যাই হোক, আমি যেটা গতকালের এই যে রাত 8:30টার যে প্রেস ব্রিফিং আছে, সেটার মধ্যে আমি একটু বলবো আপনাদেরকে, কোনো সমালোচনা না করে প্রেস ব্রিফিংয়ের যে ইয়াটা ছিল, ওনাদের ফটোকপির যে ছিল, এটা আপনারা সবাই পড়বেন, কোথায় কাউকে কোন আসন দেওয়া হয়েছে এটা পড়বেন, এবং ভালো করে একটু চিন্তা করবেন, বুঝবেন। এই যে ঢাকার একটা আসন, ঢাকার মতন একটা আসন, এই আসনের মধ্যে চরমনাইকে মাত্র একটা আসন দেওয়া হয়েছে, এবং এনসিপিকে সম্ভবত 6-7টা আসন দেওয়া হয়েছে। আপনারাই বোঝেন এটা, আপনারা তো কোনো ইউটিউব চ্যানেল ছাড়া পাগল মানুষ তো না, সবাই তো বোঝেন ভালো মন্দ। এনসিপিকে 6-7টা আসন দেওয়া হয়েছে, চরমনের মধ্যে এই ইসলামী আন্দোলন পিসেবের মাত্র সম্ভবত একটা দেওয়া হয়েছে। একটু বিবেচনা করেন, ঠিক আছে, 1-2টা দেওয়া হয়েছে সেখানে। তো ওনারা যে 47টা দেওয়ার পরেও মোটামুটি ওরা এর যুগে আগে ছিল ওনারা, এটা অনেক কিছু। এবং আমি এই কথাও সর্বশেষ চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা লিখে রাখতে পারেন, ভিডিও সংরক্ষণ করে রাখতে পারেন, যদি চরমনাই এককভাবে নির্বাচন করে, কোনো দলের মধ্যে না যায়, ইনশাআল্লাহ সম্মানজনক ভোট পাবে। হয়তো বা এমপি সংসদে পাঠাইতে পারবে না, কিন্তু সম্মানজনক
ভোট পাবে ইনশাআল্লাহ। তবে আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো কোনো দলকে বা কোনো দলের নিয়ে সমালোচনা করার দরকার নেই। এনসিপিকে নিয়ে সমালোচনা করার দরকার নেই। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জামাতে ইসলামী, আবার এই যে অনেকে সমালোচনা করতে জামাতে ইসলামী একাই 179 এতগুলো আসন নিল কেন। আমি বলবো আপনারা এই বিষয় নিয়ে করার দরকার নেই। আপনি কতটুকু বোঝেন, রাজনৈতিক মারপেস কতটুকু বোঝেন, বা এটা হলো ইসলামপন্থী একটা দল, ইসলামপন্থীদের বিষয়ে আপনি কতটুকু বোঝেন। যাই হোক, এই জন্য কোনো দল নিয়ে আলোচনা করা, এই সমালোচনা না করি। যে যার দলের আছে তেনারা তার দলের ভালো মন্দ বোঝেন। দূর থেকে কিছু না বুঝে হুদেই একটা দলেরকে যে এর কারণে এটা হলে না, এর কারণে এটা হলে না, এইরকম কথা বলবেন না। এগুলো কিন্তু গীবতের পর্যায়ে চলে যাবে এবং এগুলো কিন্তু খুবই মনে করে আপনার নিজেরই মনে করেন যে গুনাহ কামাই করা আর কি। বড় বড় আলেমদেরকে নিয়ে সমালোচনা করা এটা আর কি খুবই খারাপ জিনিস। এটা করবেন না, কোনো দলকে নিয়ে সমালোচনা করবেন না। যার যেমন বোঝে সেই অনুযায়ী করবে। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।